হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এই বৃষ্টি দিনে কিন্তু ভাজাভুজি খেতে খুবই ভাল লাগে। তো বসিয়েছিলাম ভাবলাম একটা ভাজাভুজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যেটা খুব সহজেই আপনি বানিয়ে ফেলতে পারবেন। এবং এই রেসিপিটা এতটাই টেস্টি যে আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে পেঁয়াজ, মরিচ এবং নারিকেল কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা গোল করে কাটা হয়তো আমার ভুল হয়েছে। আমার এটা পরে মনে হয়েছে যে এটাও যদি আমি কুচি করে কাটতাম তাহলে বেশি ভালো হতো। আপনারা চাইলে এভাবেও কাটতে পারেন। আবার ভিডিওটি ফুল দেখে আপনাদের যদি কুচি করে কাটতে ইচ্ছে করে তাহলে সেভাবেও কাটতে পারেন। এরপর নিয়েছি আলু। আলুটা আমি এইভাবে একটু কেচিয়ে নিচ্ছি। মানে ছোট আ টুকরো করে নিচ্ছি যেটা দেখতেই পাচ্ছেন। এটা একেবারে মিহি হয় তাই আমি এটা দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কুচি করে কেটে নিতে পারেন। আমি বটি দিয়ে খুব একটা ছোট করে পাতলা করে করতে পারি না, তাই এটা দিয়ে করলাম। পানিতে ভালো করে এটা ভিজিয়ে তারপর হাতের চাপে একেবারে পানিটা নিংড়ে নিতে হবে, যেন কোনো পানি না থাকে। লাস্টের অল্প একটু হাত দিয়ে তোলা যাচ্ছিল না, তাই আমি ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিয়েছি। তারপর বাতাসে এটা কিছুক্ষণ রেখে দেব যেন পানিটা শুকিয়ে যায়। এরপর নিয়ে নিলাম আমি ১ কাপ পরিমাণ চিড়া। চিড়াটা আমি একটু বেছে নেব যেন এর মধ্যে কোনো কিছু না থাকে। চিড়াটা যে ভেজে নিয়েছি সেটার ক্লিপ আমার কাছে ছিল না। অর্থাৎ আমি ভেজে নিয়েছি ঠিকই, কিন্তু ক্লিপটা হয়তো ক্যাপচার হয়নি। তাই আমি ভাজাটা দেখাতে পারছি না। এইদিকে যে আলুটা কুচি করে কেটে নিয়েছিলাম, সেই আলুটাও আমি তেলে ভেজে নেব। কিছুক্ষণ অল্প আঁচে ভাজার পরই এটা এত বেশি মুচমুচে হবে যে চাপ দেওয়ার সাথে ভেঙে যাবে। যখন হয়ে আসবে তখন এরকম দলা পাকিয়ে যাবে। অর্থাৎ সবগুলো একসাথে হয়ে যাবে আরকি। আপনি বুঝতেই পারবেন যে মচমচে হয়েছে। তখন এটা তুলে নেবেন। এরপর দিয়ে দিলাম কয়েকটা চিনাবাদাম। চিনাবাদামগুলো দিয়ে দেওয়ার পর যখন এগুলো অনেকটা হয়ে আসবে, অর্থাৎ বোঝা যাবে যে ফেটে উঠেছে, তখন এর মধ্যে আমি এড করে দিয়েছি ওই নারকেলগুলো। যে নারকেলগুলো আমি প্রথমে কুচি করে কেটে নিয়েছিলাম। এরপর নারকেলগুলোও আমি ভেজে নেব। আমি প্রথমে বাদামটা ভেজে মাঝের দিকে আরকি নারকেলগুলো দিয়েছি। যেহেতু নারকেল খুব দ্রুত হয় আর তেলটাও অনেক গরম, তাই আমি শেষের দিকে দিয়েছি। এরপর দুটোই ভাজা হলে নামিয়ে নিয়েছি। চিড়ার ক্লিপটা ছিল না সেটা তো আগেই বললাম। চিড়াটা ভেজে নিয়েছি একদম মুচমুচে করে। সেটা ভিডিওতে সাউন্ড শুনেই বুঝতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আলু ভাজা, তারপরে দিয়ে দিয়েছি বাদাম, নারিকেল, তারপরে দিয়েছি পেঁয়াজ এবং মরিচ। এর সাথে আপনারা বিভিন্ন মসলা যেমন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো এড করতে পারেন। চাট মসলাও এড করতে পারেন। কিন্তু আমি কোনো মসলা এড করিনি। একটুখানি সরিষার তেল ব্যবহার করেছিলাম। আ তাছাড়া আমি কোনো ধরনের মসলা ব্যবহার করিনি। আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।